আর নয় আশ্বাস, শুরু বাস্তবায়নের পথ চলা। পে স্কেল রিপোর্ট কার্যকরে ৬ সদস্যের কমিটি। কর্মচারীদের অপেক্ষার মোড় ঘোরাল আজকের বৈঠক। সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল ২৪/১/২০২৬। এইমাত্র ৩ ঘণ্টাব্যাপী টানা উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষ হয়েছে, আর সেই বৈঠক শেষ হতেই সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহু প্রতীক্ষিত এক ঐতিহাসিক ঘোষণা। পে স্কেল রিপোর্ট বাস্তবায়নের লক্ষ্যে সরকার আনুষ্ঠানিকভাবে ৬ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করেছে এবং বিষয়টি ইতোমধ্যে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। দীর্ঘ আলোচনা, টানটান উত্তেজনা আর নীতি নির্ধারণী পর্যায়ের কঠিন সিদ্ধান্তের পর এই কমিটির ঘোষণা স্পষ্ট করে দিয়েছে পে স্কেল আর ফাইলবন্দি নয়, এবার বাস্তবায়নের পথে। এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু বেতন কাঠামোর কাগজে হিসাব নয়, বরং কয়েক কোটি সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীর ভবিষ্যৎ জীবনমান নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একে একে তাদের মতামত তুলে ধরেন কিভাবে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আসবে, কিভাবে মূল্যস্ফীতি সামাল দিয়ে একটি সম্মানজনক জীবন নিশ্চিত করা যাবে। সূত্র বলছে, এই ৩ ঘণ্টার বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাস্তবায়নের সময়সীমা ও কৌশল নিয়ে। অতীতে অনেক রিপোর্ট তৈরি হলেও সেগুলো বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা গেছে। এই অভিজ্ঞতা থেকেই এবার সরকার আগেই বাস্তবায়ন কমিটি গঠন করে মাঠ পর্যায়ে নামতে চাইছে। এই ৬ সদস্যের কমিটির মূল দায়িত্ব হবে পে স্কেল রিপোর্টের প্রতিটি সুপারিশ খুঁটিয়ে দেখা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করা এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করা। এই কমিটির গঠনকে অনেকেই দেখছেন সরকারের সদিচ্ছার প্রমাণ হিসাবে, কারণ শুধু রিপোর্ট প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আসল চ্যালেঞ্জ শুরু হয় বাস্তবায়নে। বৈঠকে উপস্থিত উপদেষ্টারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এবার আর কোনো অনিশ্চয়তা বা ঝুলে থাকার সুযোগ নেই। নতুন পে স্কেল বাস্তবায়ন হবে ধাপে ধাপে, কিন্তু হবে নিশ্চিতভাবে। এই বার্তাই আজকের বৈঠক থেকে উঠে এসেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই কমিটি শুধু বেতন বাড়ানোর হিসাবেই সীমাবদ্ধ থাকবে না। গ্রেড ভিত্তিক বৈষম্য, পদোন্নতির জট, পেনশন কাঠামোর অসঙ্গতি, ভাতা ও সুযোগ সুবিধার বাস্তব চিত্র সবকিছুই তাদের আওতায় আসবে। অর্থাৎ এটি কেবল একটি বেতন সংশোধনের উদ্যোগ নয়, বরং সরকারি চাকরি ব্যবস্থাকে নতুন করে সাজানোর একটি বড় পদক্ষেপ। বৈঠক শেষে প্রজ্ঞাপন জারির সময় সংশ্লিষ্ট মহল থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় বাস্তবায়নের অগ্রাধিকার তালিকা নির্ধারণ করা হবে। কোন গ্রেড আগে, কোন খাতে দ্রুত পরিবর্তন আসবে, কোন বিষয়গুলো তাৎক্ষণিক কার্যকর করা সম্ভব। এতে করে চাকরিজীবীরা একটি পরিষ্কার সময়রেখা দেখতে পারবেন, যা দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করে আসছিলেন। সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতোমধ্যেই এই খবর ঘিরে শুরু হয়েছে আলোচনা, প্রত্যাশা আর নতুন করে আশার আলো। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর তারা এমন একটি সিদ্ধান্ত দেখছেন যেখানে শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপও স্পষ্টভাবে দৃশ্যমান। ৬ সদস্যের বাস্তবায়ন কমিটি সেই আশারই প্রতীক হয়ে উঠেছে। ৩ ঘণ্টার এই উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শুধুই একটি নিয়মিত সভা ছিল না, এটি ছিল একটি মোড় ঘোরানো মুহূর্ত। পে স্কেল রিপোর্ট বাস্তবায়নের পথে আজ সরকার যে দৃঢ়তা দেখিয়েছে, তা যদি শেষ পর্যন্ত একই গতিতে এগোয়, তাহলে সামনের দিনগুলোতে সরকারি চাকরিজীবীদের জীবনে আসতে পারে এক বড় পরিবর্তন। এখন দেখার বিষয়, এই কমিটি কত দ্রুত মাঠে নেমে কাজ শুরু করে এবং কবে সেই পরিবর্তনের বাস্তব ফল হাতে পায় দেশের লাখো কর্মচারী। তবে এখানেই শেষ নয়। বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে, বাস্তবায়ন কমিটিকে কেবল সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব দিয়েই থেমে থাকতে বলা হয়নি, প্রয়োজনে তারা মাঠ পর্যায়ের বাস্তবতা যাচাই করে কিছু সুপারিশে বাস্তবসম্মত সমন্বয়ের প্রস্তাবও দিতে পারবে। অর্থাৎ এই কমিটি হবে শুধু অনুসরণকারী নয়, বরং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে সক্ষম একটি অ্যাক্টিভ টিম। এতে করে বাস্তবায়নের সময় যে জটিলতা বা প্রতিবন্ধকতা আসতে পারে, তা আগেই চিহ্নিত করে সমাধানের পথ খোলা থাকবে। এদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো এই ঘোষণাকে সতর্ক আশাবাদ নিয়ে দেখছে। তারা বলছে, অতীতে অনেক আশ্বাস এসেছে, কিন্তু বাস্তব ফল পেতে সময় লেগেছে দীর্ঘদিন।
তবে এবার প্রজ্ঞাপন জারি হওয়ায় বিষয়টি আর গুজব বা সম্ভাবনার মধ্যে নেই, এটি একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সিদ্ধান্ত। সংগঠনগুলোর প্রত্যাশা, এই কমিটি যেন নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারে এবং নিয়মিতভাবে অগ্রগতির তথ্য প্রকাশ করা হয়, যাতে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা না থাকে। সবশেষে বলা যায়, আজকের এই সিদ্ধান্ত সরকারের জন্য যেমন একটি বড় পরীক্ষা, তেমনি সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ অপেক্ষার সময়। ৬ সদস্যের বাস্তবায়ন কমিটি যদি দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে, তাহলে পে স্কেল রিপোর্ট কেবল একটি নথি হয়ে থাকবে না, বরং তার রূপ নেবে বাস্তব জীবনের পরিবর্তনে। এখন পুরো দেশের চোখ এই কমিটির দিকেই।